আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে হাদিস শোনায় দিলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আকরাবুল আব্দু ইনদাল্লাহি ওয়া হুয়া ফিস সুজুদ, বান্দা ওই সময় আল্লাহর সব থেকে নিকটবর্তী হয় যে সময় বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা সব থেকে ওই সময় বেশি নিকটবর্তী হয় কার? আল্লাহর। যে সময় বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। তো আজকে সিজদা দেওয়ার মানুষ কম না বেশি? বলেন কম না বেশি? আল্লাহ যেদিন মানুষ সৃষ্টি করলেন, কি করলেন? এই মানুষকে সৃষ্টি করার পরে শয়তানকে বললেন যে আমি যত মানুষকে বানাইছি এদের জন্য জান্নাতও আছে জাহান্নামও আছে, আর তুমি যে আদমকে সিজদা করলে না, আমি আল্লাহর নাফরমানি করলে তোমাকে আমি লানত করে বের করে দিলাম। শয়তান বলে আল্লাহ বের করে দিলে তবে মন খারাপ আমি করব না। কি করব না? জান্নাত থেকে বের হয়ে আসতেছে, মন খারাপ করার দরকার আছে না? শয়তান বলে আমি মন খারাপ করব না, আমাকে দুইটা ক্ষমতা দিতে হবে। কি দুইটা ক্ষমতা? একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, এবং আমি তোমার বান্দাদেরকে যেন রক্ত চলাচল করে রগ রিসা এর ভিতরে গিয়েও যেন তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে পারি, এই যোগ্যতা দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। এবং কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। ক্ষমতা কয়টা চাইছে? তিনটা। কয়টা? তিনটা। প্রথমে বলছে দুইটা, এরপরে আবার বলছে আল্লাহ আরেকটা দিতে হবে, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে দিলাম, এরপরে আল্লাহ আরেকটা দিতে হবে। কি বলতেছে? আরেকটা। প্রথমে বলছে কয়টা? দুইটা, এরপরে বলে আল্লাহ তিনটা, এরপরে বলে আল্লাহ কয়টা? চারটা দিতে হবে। আল্লাহ বলে এবার আবার কি? এবার হলো আমি যেন যে কোনো সময় যে কোনো সুরত ধারণ করতে পারি। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ বানাইছেন আমাদেরকে ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে তোরা আমার ইবাদত করবি, তোরা আমার গোলামি করবি, কিন্তু শয়তানকে আবার সব রকম ক্ষমতা দিল কে? তো বান্দাকে বানাইলো ইবাদতের জন্য, আবার শয়তানকে আল্লাহ পাওয়ার কেন দিল? আল্লাহ শয়তান আল্লাহকে ডাক দেব, রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে বানাইছো কিসের জন্য? আল্লাহ কয় আমার বান্দাকে বানালাম আমি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাইলে যেই বান্দা ইবাদত করবে না ওই বান্দা কখনো আল্লাহর বান্দা হতে? তা আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। সুতরাং ইবাদত যদি না করি আমরা কি বান্দা হতে পারবো? আর জান্নাত রাখছেন কার জন্য? কার জন্য? বান্দার জন্য না? তো বান্দা হতে গেলে ইবাদত আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে সব রকম ক্ষমতা দিয়ে দিলেন, এবার শয়তান বলে আল্লাহ তুমি আমাকে সব রকম ক্ষমতা দিলা, কিন্তু আমি তোমার বান্দাদেরকে কিন্তু জান্নাতে যাইতে দিব না। কি বললেন? জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে তুই পারবি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? তুই পারবি না। এইবার ফেরেশতারা বলে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি? তুমি মানুষ বানাইলে ইবাদতের জন্য। কিসের জন্য? মানুষকে বানাইলে ইবাদতের জন্য, আর এই মানুষগুলোকে আবার ইবাদতের জন্য বানানোর পরে শয়তানকে সব রকম ক্ষমতা দিলা। আল্লাহ গো শয়তানকে যে পরিমাণ যোগ্যতা তুমি দিয়ে দিলা, ওই শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে তো নিয়ে যাবে। এই জান্নাতে যাওয়ার মতো কোনো বান্দা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা শোনো, খেয়াল করেন, ফেরেশতাদেরকে বললেন আল্লাহ শোনো, আমি আমার বান্দাদেরকে বানাইলাম ইবাদতের জন্য। যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, যেই বান্দা আমার রসুলের তরিকায় চলবে, ওই বান্দা কখনো জাহান্নামে যাবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মধ্যে মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, বন্ধু বান্ধব বন্ধুদেরকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, কিন্তু অনেক সময় এর পিছনেও কিছু শর্ত থাকে। আল্লাহ নবীজি বলেন সাহাবীরা শরফ, কিন্তু দুনিয়ার ভিতরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, কোনো শর্ত নাই। কি নাই? আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহর কোনো স্বার্থ আছে? আপনি যদি জাহান্নামে যান আল্লাহর কি লস হবে? বলেন লস হবে?
আপনি যদি জান্নাতে যান আল্লাহর কি লাভ হবে? তাইলে জান্নাতে যাওয়া না যাওয়া আপনার ব্যাপার, কারণ ভালো মন্দ বুঝার যোগ্যতা আছে না নাই? চোর যখন চুরি করতে যায় আল্লাহ আল্লাহ করে, কি করে? আল্লাহ আল্লাহ করে, আল্লাহ ধরা যেন না পড়ি। কেন? সেও জানে যেই কাজটা করতেছে এটা ভালো না, ঠিক কিনা বলেন? এটা ভালো ভালো না, এই জন্য ইবাদত করার দরকার আছে না? তো ইবাদত করে বান্দা সেজদায় যাবে, ওই সময় আল্লাহর নিকটে সব থেকে বান্দা বেশি হয়। সাহাবায়ে কেরাম যে কোনো পেরেশানিতে যখন পড়তেন, নবীজি বলতেন জায়নামাজ নাও, ওযু করো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, কারণ দুনিয়ার সব কিছু শেষ হয়ে যেতে পারে, দুনিয়ার যত কোটিপতি হোক সবার টাকা পয়সা একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা থেকে কোনো বান্দা খালি হাতে ফেরত দিবে না, এবং আল্লাহর রহমতের ভান্ডার কখনো ফুরাবে। এই জন্য চাইতে হবে কার কাছে? নবী বলেন ইজা সালতা ফাসআল বিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাবে। ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাবে কার কাছে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি শয়তানকে বললাম বাম দিক থেকে ধোঁকা দিবি, ডান দিক থেকে ধোঁকা দিবি, কিন্তু নিচে আসমান আর জমিনের কথা বলি নাই, আসমান আর জমিনের কথা বলে নাই। আল্লাহ কেন বলো নাই? এবার আল্লাহ বলেন ফেরেশতারা শোনো, বান্দাকে চতুর্দিক থেকে ধোঁকা খাওয়ার পরে বান্দা যখন গুনায় জর্জরিত হয়ে যাবে, বান্দা যখন গুনাহগার হয়ে যাবে, বান্দা গুনার ভিতরে হাবুডুবু খাবে, ওই সময় যদি তওবার নিয়তে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে দেয়, আর যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। টেনশন আছে? কারণ শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করলেও মাফ করবেন কে? আল্লাহ। এজন্য সিজদার দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কোন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু আমরা কি ভয় করি? আমরা কেমন ভয় করি? যে ল্যাপের নিচে গেলে মনে করে আল্লাহ দেখতেছে না, ঠিক কিনা? যুবক ভাই যারা আছে এরা যখন ল্যাপের নিচে যায় মোবাইলটা অন করে এমন কিছু দেখে বিছানা নষ্ট হয়, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? আমি কি মিথ্যা বললাম? বলেন। অনেক যুবক আছে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায়, পরে কি পড়ে না? অনেক যুবক ভাই আছে বয়স মাত্র 20 থেকে 25, চোখের কোনা দিয়ে পানি পড়ে, আছে কিনা? এটা কেন? মোবাইলের যে আলোটা এটা চোখের জন্য সব থেকে মারাত্মক জিনিস। আচ্ছা আপনারা বলেন তো, ইহুদি বেঈমান খ্রিস্টান যারা আছে এরা কি কখনো মুসলমানের ভালো চাবে? বলেন চাবে? তো এই মোবাইল বানাইছে কি মুসলমান না ইহুদিরা? তো এরা বানাইছে নিজের টাকা ব্যবসাও করবে, আবার মুসলমানদের সন্তানদের নষ্টও করবে। একটা সন্তানের চরিত্র যখন নষ্ট হয়ে যাবে ওই সন্তান অকেজো হয়ে যায়। কি হয়ে যায়? অকেজো হয়ে যায়। দেখবেন অনেক সময় বিয়ের জন্য বললে রাজি হয় না। কি হয় না? রাজি হয় না। কেন? বিদেশের মাল বেড়ারি সব কি শেষ। মোবাইল দেখতে দেখতে এমন কিছু দেখে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। বাবা মা বিয়ে করাইতে চাইলে বিয়ে করে না, শুধু কালেকশন করে বেড়ায়, আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বললেন? হে ঈমানদারগণ। আল্লাহ যখন দুনিয়ার সব মানুষদেরকে বলেন তখন বলেন ইয়া আইয়ুহান নাস। কি বলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানুষেরা। মানুষের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, বেঈমান আছে, খ্রিস্টান আছে, মুসলমান সব থাকবে। কিন্তু যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন তখন ইহুদি বাদ, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সবাই বাদ। আল্লাহ বলেন আমার আদরের ঈমানদার বান্দা কই? আমি তোমাদেরকে বলতেছি, ওদের না। কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদের ভালো বেশি না কম বাসে? কম না বেশি? বেশি না? তো আল্লাহ যদি আমাদের বেশি ভালোবাসে আমাদেরকেও আল্লাহকে স্বভাব থেকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে কি হবে না? আমার ভাইরা, আল্লাহর জন্য সূরা তওবার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেমন ভয় করতে হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে জান্নাতের আল্লাহ টিকিট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের কি পাইছেন? একে অল্প অল্প কথা? একে ছোট কথা নাকি বিশাল কথা? জান্নাতের টিকিট পেয়েছেন সেই ওমর, অর্ধ জাহান শাসন করেছেন। এখন তো সামান্য একটা বাংলাদেশ, যারা ইন্ডিয়া যদি একটু পিশাব করে দেয় বাংলাদেশ তলায় যাবে, ঠিক কিনা? তো ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশ ছোট না?
এই ছোট দেশের রাজা হওয়ার পরে, এই ছোট দেশের পরিচালনা করার পরে আল্লাহকে কি ভয় করে? বলেন, বলে কি পেয়ে গেছি 41 সাল, বলে কি বলে নাই? বলে নাই 41 সাল, কিন্তু আল্লাহ কি রাখছেন? তো আগাম কথা বলার কারণে আল্লাহর গজব আসছে কি আসে নাই? আল্লাহ বলে কে কতদিন থাকবে যাবে এটা কার কে দেখবে? আল্লাহ দেখবে। কিন্তু আমি যখন জবান দিয়ে বলবো আমি ঠেকাবো 41 সাল, আল্লাহ রাখবে। বলেন, এই জন্য ভালো মন্দ সবকিছু কার হাতে? আমার ভাইরা, আল্লাহ বলেন কেমন ভয় করতে হবে। নবীদের দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা অভ্যাস ছিল, রাত্রেবেলায় তিনি সফর করতেন, গরিব দুঃখী মানুষের খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আর চেয়ারম্যান এমপিরা কি গরিব দুঃখীর খবর নাই? নিজে ভালো মন্দ খেয়ে বাসি, আর যে যা করুক গা, কাউকে কিছু বলবো না, আছে কিনা নাই? নিজে কোটি কোটি টাকা মারবে, কালপাট খাবে, ব্রিজ খাবে, সব কিছু খেয়ে ফেলবে, জনগণ না খেয়ে মারা যাবে, এমন অবস্থা হয়ে যাবে। মরিচ হবে 500 টাকা কেজি। হয়েছে কি হয় নাই? বলেন, হয় নাই? হয় নাই? যাদের একটা রিক্সা চালায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা হয় না, ও যদি মনে করে মরিচ নিয়ে যায়, টাকা থাকবে? শুধু মরিচ খেলে পেট চলবে? কি দুনিয়ায় আমরা বাস করে চিন্তা করেন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। চিন্তা করেন, অর্ধ জাহান যিনি শাসন করেছেন, উনি আর একটা অভ্যাস ছিল, রাত্রেবেলায় গরিব দুঃখী মানুষের খবর নিতেন, আটার বস্তা নিজের কাঁধে বহন করতেন, মাল সামানাগুলো নিজের মাথায় উঠাইতেন। খাদেম বললেন, হুজুর আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় কেন আটার বস্তা থাকবে? আপনার মাথায় কেন আটার বস্তা থাকবে? আপনি মাল সামানা কেন বহন করবেন? দেন আমাদের কাঁধে দেন। খলিফাতুল মুসলিম বলেছিলেন, ও আমার খাদেম শোনো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ প্রথমে বাদশাদেরকে ডাক দিবেন। আমি যেহেতু অর্ধ জাহান শাসন করেছি, সুতরাং আল্লাহর সামনে গিয়ে যদি বলি, সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বাড়িতে বাড়িতে খোঁজ নিচ্ছেন, মানুষের অবস্থা দেখতেছেন। হঠাৎ করে দেখে ঘরের ভিতর থেকে মা এবং মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়। কার কণ্ঠ? মা এবং মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা যায়। মেয়েকে বলছে, মা দুধের মধ্যে পানি মিশাও, মিশাও। খেয়াল করেন, দুধের মধ্যে পানি মিশায় দাও। মা বলতেছে কেন? বলেন, দুধের মধ্যে পানি মিশায় দিলে দুধটা একটু বেশি হবে, বাজারে গিয়ে বিক্রি করলে টাকা অনেক হবে, ঠিক কিনা? মেয়ে বলতেছে, মা দুধের মধ্যে যদি পানি মিশায় দেই, আল্লাহ হযরত ওমর যদি দেখতে পারে আমাদের গর্দান থাকবে না। সুবহানাল্লাহ বলেন। শাসক হতে হবে এমন যে বাহিরে যেমন সামনেও। আমার ভাইরা, এদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে থেকে কথাগুলো শুনলেন। এইবার মা বলতেছে, মেয়েরে এত গভীর রজনীতে ওমরকে তুমি কোথায় পাওয়া? ওমরকে কোথায় পাবা? ওই মেয়েটা বলছে, মা এই রজনীতে, গভীর রজনীতে হযরত ওমরকে হয়তো আমরা পাবো না। হযরত ওমর হয়তো দুধের মধ্যে পানি মিশাইলে ওমর দেখবে না, কিন্তু ওমরের মালিক আল্লাহ তো ঘুমাই না। আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই দেই, ওমর না দেখলে ওকে দেখবে। ভয় করতে হবে কাকে? আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সুবহানাল্লাহ বলেন। সত্যবাদীদের সাথী হও। কার সাথী? সত্যবাদীদের সাথী হয়ে যাও, তাহলে কি হবে? তুমিও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? খারাপ লাগতেছে? আমার সময় শেষ, হয়তো 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটা ঘটনা বলি, শোনেন। আপনারা কি বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন? শুনেছেন? অনেক মজার ঘটনা, শুনলে ভালো লাগবে। ভালো মানুষের সাথে থাকলে কি হয় দেখেন। বাদশা হারুন আর রশিদ, একদিকে তিনি বাদশা, অপরদিকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন হালাল ভাবে। কিভাবে? সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন। বাদশা হারুন আর রশিদের দরবারে মানুষ এসে একদিন অভিযোগ করলো, আমাদের জাহাবানা, আমরা রাজ্যের মধ্যে ঠিকমতো ঘুমাইতে পারি না। বলে কেন? আমাদের রাজ্যের আশেপাশে আমরা যারা দরিদ্র মানুষ আছি, আমাদের বাড়িতে চুরি ডাকাতি হয়। কি হয়? চুরি ডাকাতি হয়, আপনি একটু ব্যবস্থা করেন। বাদশা বললেন, ঠিক আছে তোমরা যাও। বর্তমান সময়ের বাদশা যারা আছে,
এরা বিভিন্নভাবে জনগণের অভিযোগ শোনার পরেও কিন্তু পদক্ষেপ নেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু বাদশা হারুন রশিদ বললেন, ঠিক আছে যাও, তোমরা যাও, আমি ব্যবস্থা করতেছি। উনি কি করলেন সংক্ষেপে বলতেছি শোনেন। উনি চলে আসলেন, জনগণ আসার পরে নিজের রাজকীয় পোশাকগুলো খুলে ফেললেন। নিজের পোশাকগুলো খোলার পরে সিরা ফাটা জুব্বা পরিধান করলেন। আচ্ছা বলেন তো, পাবনা জেলার এমন একজন এমপি আছে যাকে আপনি চিনেন না, সে যদি সিরা জামা গায়ে দিয়ে আপনাদের মসজিদে আসে, চিনবেন? বলেন চিনতে পারবেন? এবার বাদশা নিজের শাহী পোশাকগুলো যদি পরে যাইতেন, চোর ডাকাত দেখলে চিনে ফেলতো। এই জন্য মুকুটটা খুলে ফেললেন, সিরা জুব্বা পরিধান করলেন। পরিধান করার পরে গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ছদ্মবেশে চলে গেলেন, বের হয়ে গেলেন। রাত্রে 12টার পরে, একদিন, 2 দিন, 3 দিন পরে একটা জঙ্গলের ভিতর থেকে কিছু মানুষের কথা বলার আওয়াজ শুনতে পেলেন। বাদশা চলে গেলেন, যাওয়ার পরে দেখেন কয়েকজন মানুষ গোল হয়ে তাস খেলতেছে। কি খেলতেছে? গোল হয়ে তাস খেলতেছে আর লম্বা মিসওয়াকের মতো টানতেছে। ওইটা কি? ওইটা কি? বিড়ি। কি করতেছে? বিড়ি টানতেছে। বাদশা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ডাকাত এবং চোরদের দলের লিডার যে, সে বলতেছে, মিয়া খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ নাই। কি বলতেছে? চোর হলেও কি আছে, নবীর সুন্নতের খেয়াল আছে। বাদশা এবার ছদ্মবেশ ধরে পরিচয় গোপন করে বললেন, তোমরা কি আমাকে চেনো? বলে না, চিনি না। কয় আমি তোমাদের মতো একজন ডাকাত। লিডার বলে, আমরা যে ডাকাত আপনি জানলেন কেমনে? কয় তোমাদের আশেপাশে চক চক করে ওইগুলা কি? ওইগুলা ছুরি, ওইগুলা বন্দুক, ওইগুলো রাইফেল, পিস্তল। বা এইগুলো আমি দেখার পরে তোমাদেরকে আর কি বলবো? কয় ঠিকই বলছেন। কি বলতে? ঠিকই বলছেন। তা আমাকে তোমাদের দলে ভর্তি করা যাবে? ওরা বলে, চিনি না, জানি না, ভর্তি করবো কেন? আমাকে তোমাদের দলে নাও। কয় না, নেওয়া যাবে না। কয় কেন? কয় তুমি আমাদের মতো ট্রেনিং যদি জানা না থাকে, তোমার জন্য আমরা ধরা পড়বো, ঠিক কিনা বলেন? বাদশা বলে, না, আমার ট্রেনিং জানা আছে, আমাকে ভর্তি নাও। কয় বললেই হবে না, আগে বলতে হবে কি জানা আছে। বাদশা বলে, তোমাদের কি যোগ্যতা আছে এটা আগে বলো। সুবহানাল্লাহ। এবার ডাকাতের লিডার বলে, আপনি কি? আমি জানি না, তবে পরনের পোশাক দেখা যায় সিরা ফাটা, কিন্তু চেহারা তো ভালো। চেহারা কি? ভালো। লিডার বলতেছে, ঠিক আছে, অত বুঝি না, আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে অনেক রকম যোগ্যতা আছে। বলে কি? একজনের যোগ্যতা আছে, রাতের অন্ধকারে যদি কাউকে দেখে ডাকাতি করার সময়, রাতের অন্ধকারে যদি কাউকে দেখে ফেলে, দিনের বেলায় বলতে পারে আমি তোমারে দেখছিলাম। এই যোগ্যতা হলাম মানুষ আছে। বাপ রে বাপ, কঠিন যোগ্যতা না? আর একজনের যোগ্যতা হলো এমন, রাত্রে চুরি করার সময়, ডাকাতি করার সময় যখন কোনো বাড়িতে যাবে, যদি ওইটা ধনী বাড়ি হয়, চতুর্দিকে দেওয়াল থাকে কিনা? থাকে কিনা? আমাদের মধ্যে এমন একটা যোগ্যতা মানুষ আছে, যত উঁচা দেওয়াল হোক না কেন, লাফিয়ে উপরে যাইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। লাফিয়ে উপরে যাইতে পারে। আরেকজনের কি যোগ্যতা? গেটের মধ্যে বড় একটা তালা মারা থাকে। থাকে কি থাকে না? চাবি সারা তালা খুলতে পারে। যোগ্যতা ছোট না বড়? একজন অন্ধকারে দেখলে চিনে ফেলে, আরেকজন তালা খুলতে পারে। এইগুলো স্মরণ রাখতে হবে। শেষ করে দিচ্ছি 2-3 মিনিটেই। তো একজন অন্ধকারে মানুষ দেখলে চিনতে পারে, আরেকজন চাবি ছাড়া কি করতে পারে? বলেন, তালা খুলতে পারে। আরেকজন যত লম্বা দেওয়াল হোক না কেন, ভিতরে যাইতে পারে কি পারে না? পারে। আরেকজনের যোগ্যতা, আরেকজনের যোগ্যতা হলো রাতে চুরি করার সময়, ডাকাতি করার সময় রাতে কুকুর ঘেউ ঘেউ করে কিনা? কুকুর ডাকে না? এমন একটা মানুষ আছে যে কুকুর ডেকে কি বলে, আমাদের মধ্যে এক ভাই আছে, এই কুকুরের ভাষা বোঝে। যোগ্যতা ছোট না বড়? 4টা। একটা কি? অন্ধকারে দিনে চেনে, চাবি ছাড়া তালা খুলে দেওয়াল টপকিয়ে যাইতে পারে, আর একটা কুকুরের ভাষা বোঝে। বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। এবার ওই বাদশা বলতেছে, ভাই আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে তোমরা হঠাৎ কোনোদিন ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ে যাও, সম্ভাবনা আছে না নাই? ধরা যদি পড়ে যাও, আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে ধরা পড়ার পরে তোমাদের যদি ফাঁসির অর্ডার হয়ে যায়, কি হয়ে যায়? ফাঁসির অর্ডার হয়ে যায়, তাহলে আমি আমার ঘাড়টা ডান দিক থেকে বাম দিকে যদি এমন করি, তাহলে তোমাদের কেউ ফাঁসি দিবে না। কারণ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যোগ্যতা ছোট না বড়? লিডার বলে, ভাই আমাদের মধ্যে যেই যোগ্যতা আছে, যোগ্যতা দিয়ে ধরা পড়ার সম্ভাবনা আছে।
কিন্তু তোমার মধ্যে যেই যোগ্যতা আছে ধরা পড়লেও কোনো টেনশন নাই। ঠিক আছে, আজকে এত অযোগ্যতাওয়ালা মানুষ যেহেতু আমাদের ভিতরে, আজকে তাহলে ছোট কোনো মানুষের বাড়িতে চুরি করব না, গরিব কোনো মানুষের বাড়িতে চুরি করব না। আজকে আমরা এই দুনিয়ার বাচ্চা হারুনা রশিদের বাড়িতে ডাকাতি করতে যাব। কোথায় যাবে? সাথে কে আছে বলে? খারাপ লাগতেছে, ছেড়ে দিচ্ছি, সময় নাই। আমার ভাইরা, এবার বাচ্চা শব্দ ব্যাস ধরে বললেন ঠিক আছে চলো। এবার বাচ্চা যখন চলে গেল তাদের সঙ্গে নিয়ে চলে গেলেন। এক নম্বরে দেওয়াল টপকে একজন ভিতরে চলে গেলেন, আর একজন চাবি ছাড়া তালা খুলে ফেললেন, আর একজন কুকুর যখন ডাকাডাকি শুরু করে দিল। লিডার বলতেছে ভাই আজকে কুকুর একটু বেশি ডাকতেছে। কি বলতেছে? কুকুর একটু বেশি ডাকতেছে। লিডার বলে মনে হয় আপনি একজন নতুন সদস্য, কুকুর মনে হয় আমাদের চেনা মানুষ দেখলে কম ডাকে না, কুকুর আমাদের দেখলে চেনে এই জন্য কম ডাকে, আজকে নতুন একজন সদস্য আসছে এই জন্য বেশি ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার কুকুরের যে তাবিল করতে পারে, ব্যাখ্যা করতে পারে, লিডার ডাক দিয়ে বললেন এই তুই তো কুকুরের ব্যাখ্যা করিস 20 বছর। কয় বছর? 20 বছর। আজকে কুকুর এত বেশি ডাকে কে? কুকুরের ভাষা ব্যাখ্যা কর। এইবার ওই ব্যক্তি বলে লিডার আল্লাহর কসম করে আগে বলেন আমার চাকরি খাবেন না তো। কি বলতেছে? ব্যাখ্যা যদি করি চাকরি খাবেন না তো? কয় না, কারণ তোর ব্যাখ্যা কোনোদিন ভুল হয় নাই, আজকেও কি হবে না। এইবার বলে লিডার সাহেব, ও আমাদের লিডার, কুকুর আজকে ডেকে ডেকে এমন একটা কথা বলতেছে, আমি যদি বলি আমার চাকরি থাকবে না। কয় না, বলতেই হবে, কারণ না বললেও চাকরি থাকবে না, বিপদ আছে না নাই। এবার বলতেছি লিডার আল্লাহর কসম করে বলে কুকুর ডেকে ডেকে বলতেছে ওরে দূর হয়ে যা, তাড়াতাড়ি পালিয়ে যা, আজকে যার বাড়িতে চুরি করতে আসছিস ওই ব্যক্তি তোদের সাথে আছে। কি বলতেছে? তাড়াতাড়ি দূর হয়ে যা, আজকে যার বাড়িতে চুরি করতেছিস সে তোদের সাথে আছে। লিডার বলতেছে তোর ব্যাখ্যা ভুল হচ্ছে, আজকে ঠিক হচ্ছে না, আবার বল। এবার অনেকক্ষণ চুপ থাকার পরে বলে লিডার চাকরি খাবেন না। কয় না। কয় কুকুর আবারও বলতেছে এখনো যাস নাই, তাড়াতাড়ি যা, যার বাড়িতে চুরি করতেছিস ডাকাতি করতে আসছিস ওই ব্যক্তি কিন্তু তোদের সাথে আছে। লিডার বলে তুই চুপ থাক, তোর কথা আজকে ভুল হচ্ছে, মাথা ঠিক নাই, আমরা এমনিতেই ঢুকে গেলাম। এবার গেট ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সব কিছু মাল সামান যা নেওয়ার দরকার, সোনা দানা মণিমুক্তা বাচ্চার যেহেতু বাড়ি, সব কিছু বস্তা প্যাকেট করলেন। এদিকে ওই নতুন সদস্য আর ওই দলের নাই। সুবহানাল্লাহ। নতুন সদস্য চলে গেছে তাদেরকে রেখে। লিডার বলে কিরে কই গেল? আরেকজন বলে মনে হয় ভয়ে ভিতরে ঢোকে নাই, বাহিরে দাঁড়িয়ে আছে। কেউ থাক, ও নতুন মানুষ, ওকে ভিতরে ঢোকা যাবে না। এবার নতুন সদস্য বাদশা এবার ভিতরে চলে গিয়ে নিজের সব জামাগুলো খুলে ফেললেন, শাহী পোশাকগুলো পরলেন, মুকুটটা লাগাই ফেললেন। লাগানোর পরে উজিরদেরকে অর্ডার করলেন বাড়ির মধ্যে যারা ঢুকছে তাদেরকে বন্দি করো। সুবহানাল্লাহ বলেন। সবাইকে বন্দি করে ফেললেন, ধরে ফেললেন। ধরার পরে রায় দিয়ে দিলেন তোমাদের আগামীকাল সকাল 10টায় ফাঁসি হবে। এইবার রাত্র পার হয়ে গেল জেলের মধ্যে, কিন্তু নতুন সদস্য নাই। একজন আরেকজনকে বলে কি ব্যাপার, আমরা পুরান মানুষ ধরা পড়লাম, নতুন মানুষ কই গেল? লিডার কয় আমার মনে তো অশান্তি, আমি কিছু বলতে পারবো না। সারা জীবন চুরি করলাম, ধরা পড়লাম না, এখন ধরা পড়লাম। সারা জীবন দীর্ঘ 17 বছর খাইলাম, কেউ তো কিছু বললাম না, কি এমন হয়ে গেল 5ই আগস্ট জীবন শেষ। ঠিক কিনা? দাড়িও কাটা লাগছে, লাগে নাই? দরবেশ সাহেবের দাড়িও কাটা লাগছে চুরি করার সময়, বোঝেন নাই? আরো বলবো আমার ভাই। এবার বাচ্চা সব পোশাকগুলো খোলার পরে ঘোষণা দেওয়ার পরে পরের দিন সকাল 10টা বেজে গেছে। যাওয়ার পরে আসামিদের নিয়ে আসা হলো, লাইন বেয়ে সবাই দাঁড়িয়ে আছে। এইবার দিনের বেলায়, রাত্রে বেলায় মানুষ দেখলে দিনের বেলায় চিনতে পারে। লিডার ডাক দিয়ে বলে এই তোর ব্যাখ্যা এখনো বাদ আছে, ওই যে শাহী মসনদে বসে আছে দেখ তো ব্যক্তিকে চেনা যায় কিনা। এবার কয় লিডার চাকরি খাবেন না তো? কয় না। কয় চাকরি খাবেন না? কয় না। তুই আগে বল। কয় ও আমাদের লিডার, রাত্রেবেলা যেই নতুন সদস্য আমাদের দলে ভর্তি হলো মসনদে দেখতেছি ওই নতুন সদস্য বসে আছে। কারণ সুবহানাল্লাহ। লিডার বলে আজকে কি হলো? তোর ব্যাখ্যা ভুল, ওর ব্যাখ্যা ভুল।
ওই ব্যক্তি বলে না, আল্লাহর কসম করে বলি আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, পোশাক আশাক সিরা হতে পারে কিন্তু চেহারা তো সিরা না। চেহারা কি না, চেহারা বাচ্চার চেহারা, টকটকা চেহারা, চেহারা এত সুন্দর। যাই হোক, ফাঁসির অর্ডার হয়ে গেল। এবার লিডার বলে ধরা পড়ে গেলাম, ফাঁসির অর্ডার হয়ে গেল, বাঁচার উপায় নাই। এইবার লিডার বলে না, বুদ্ধি একটা বের হয়েছে। বলে কি, যেহেতু বাচ্চা হারুন আর রশিদ ভালো মানুষ, কি মানুষ, ভালো মানুষ, যেহেতু বাচ্চা ভালো মানুষ, বাচ্চা ওয়াদা করলে খিলাফ করে না, কি করে না, ওয়াদা করলে খিলাফ করে না। বাচ্চা রাত্রেবেলায় ওয়াদা করছে, ধরা পড়ে গেলে, ফাঁসির অর্ডার হয়ে গেলে আমি আমার ঘাটটার ডান দিক থেকে বাম দিকে নিলেই কি হবে না, ফাঁসি হবে না। এবার লিডার বলে জাহাপানা, আপনি ঠিক আছে, আপনি ধরা পড়ে ফেলেছেন, আপনি আমাদের পাকড় করে ফেলেছেন, এবার আপনি আপনার ওয়াদাটা পূরণ করেন। বলে কি, রাত্রে বলে আপনি যা বলছেন তাই করেন। কি বলেছি, আমরা যদি ধরা পড়ে যাই আপনি আপনার ঘাটটার ডান দিক থেকে বাম দিকে নিলেই কি হবে না। বাচ্চা বলে ফাঁসি হবে না, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে? আজ থেকে তোমরা ডাকাতি করতে পারবা না, আজ থেকে তোমরা চুরি করতে পারবা না। আমরা তাহলে খাবো কি? আমার রাজ্যে তোমাদের একটা কাজ দিয়ে দিব। আজকের দেশের বাদশারা, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা যদি হাজারো মাস্টার পাস, হাজারো অনার্স কমপ্লিট ডিগ্রি পাস, শত শত ছাত্রদেরকে যদি বেকারত্ব না রেখে চাকরি দিত, চোর ডাকাত লুচ্চা বদমাইশ আমার এই সোনার ছেলেরা হতো না, ঠিক কিনা বলে? আজকে চোর ডাকাত দেশে কেন? বেকার। আর বেকার বাপ মা পছন্দ করে না, বাপ মার কাছে যখন দাম থাকে না, ওর মতো হতবাগার কেউ হয় না। এই জন্য আমার ভাইরা, ভালো মানুষের সাথে 7 বছর থাকার পরে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। সংক্ষেপে বললাম, এই জন্য আমাদের ভালো মানুষের সাথে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।